আপনি যতই সুন্দরী হন, যত শিক্ষিত হন, আপনার যতই অর্থ সম্পদ থাকুক না কেন, কিন্তু আপনি যদি আপনার স্বামীকে ছেড়ে, আপনার স্বামীকে ঠকিয়ে, ডিভোর্স দিয়ে অন্য কোথাও চলে যান, আপনার সন্তানদেরকে ছেড়ে যদি আপনি চলে যান, তাহলে বোন আমি আপনাকে বলি, আপনার জীবনে সেই দিন থেকে সুখ নামের জিনিসটা চিরতরে বিদায় হয়ে যাবে। কারণ এইটা কখনো কোনো দিনও সম্ভব না। আপনি আপনার স্বামীকে ধোঁকা দিবেন, আপনি আপনার স্বামীর সাথে গাদ্দারি করবেন, আর আপনি এইটা ভেবে নিবেন যে আপনি অন্য পরপুরুষের কাছে গিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করবেন। এটা কখনো সম্ভব না। উপরে তো আল্লাহ তাআলা আছে, তাই না? আল্লাহ তাআলা এই সুখ আপনাকে কখনোই দিবে না। আপনি যদি কালো হন, আপনার যদি শারীরিক গঠন সুন্দরও না হয়, কিন্তু আপনি আপনার স্বামীর সাথে আছেন, আপনি আপনার স্বামীর সাথে ঘর করছেন, আপনি সেইখানে সেই স্বামীর কাছে সুখ পাবেন, আল্লাহ আপনাকে সুখে রাখবে। কিন্তু আপনি সুন্দরের বড়াই করে, অহংকার করে, টাকা পয়সার গরমে আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন, আপনার স্বামীকে ঠকিয়ে অন্য পরপুরুষের হাত ধরবেন সন্তানদেরকে ছেড়ে, সেখানে আপনি সুখ কিভাবে আশা করেন? কোনো দিনও সুখী হতে পারবেন না। এমন জীবন অনেক কঠিন। তোমার স্বামী তুমি চলে যাওয়ার পরে কষ্ট তো পাবেই। সেই কষ্ট থেকে সবার সামনে হয়তো কান্না করবে না, কিন্তু মনের ভিতরে থেকে তার যে কষ্টটা, মনের ভিতর থেকে যে দীর্ঘশ্বাসটা ফেলবে, আর এই দীর্ঘশ্বাস যতবার ফেলবে, এই দীর্ঘশ্বাস তোমার জন্য ততবার জাহান্নাম হয়ে দাঁড়াবে। এখনো সময় আছে। যদি এই ধরনের চিন্তা ভাবনা কোনো বোনেরা মনে মনে করে থাকো, তাহলে আমি তাদেরকে বলবো এই চিন্তা ভাবনা বদলে ফেলো। তোমার এইসব চিন্তা ভাবনা যত তাড়াতাড়ি পারো মন থেকে মুছে ফেলো, আল্লাহ তাআলা তোমাকে সুখী করবে। এখন যদি তুমি একটু কষ্টেও থাকো, তোমার যে স্বামী আছে, যদি তোমার কষ্টও হয়, তুমি একটু মানিয়ে নাও, দেখবা ভবিষ্যতে তুমি সুখী হবা। বেশি নয়, কিছুদিন তুমি তোমার স্বামীকে মানিয়ে নাও। শুধু এইটা ভেবেই তুমি তোমার স্বামীকে মেনে নাও যে তুমি তোমার আল্লাহকে খুশি করার জন্য তোমার স্বামীকে তুমি মেনে নিচ্ছ। মেনে নেওয়ার পরে তোমার নিজের মনের মধ্যে অনেক কিছু চেঞ্জ আসবে, অনেক কিছু বদলে যাবে। তারপরে তোমার মন থেকেই তুমি তোমার স্বামীকে ভালোবাসতে শুরু করবে। স্বামীর ঘর স্বামীকে কখনোই ছাড়বেন না, উল্টাপাল্টা চিন্তা করবেন না। অন্য পুরুষের মধুর মধুর কথা শুনে নিজের সর্বনাশ নিজে ডেকে এনো না।